আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন ক্যারিবীয় সাগরে দিনকে দিন উত্তেজনা বেড়ে চলেছে। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ও নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি ভেনেজুয়েলাকে তীব্রভাবে বিক্ষুব্ধ করেছে। আর এই পরিস্থিতিকে কেন্দ্র করে নতুনভাবে গড়ে উঠেছে এক নতুন বিশ্বের মেরুকরণ। ইরান প্রকাশ্যে ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে, আর ওদিকে ওয়াশিংটন বারংবার হুঁশিয়ারি দিয়েই চলেছে গুরুতর বা ভয়াবহ পরিণতির। ভূ রাজনৈতিক এই টানাপোড়েনে এখন গোটা ল্যাটিন আমেরিকাই নয়, সমগ্র বিশ্ব পরিমণ্ডলে নজর কেড়েছে। যুক্তরাষ্ট্র সম্প্রতি ভেনেজুয়েলার সামুদ্রিক অঞ্চলে টহল ও সামরিক উপস্থিতি বৃদ্ধি করেছে। এমনকি ভেনেজুয়েলার দুটি জাহাজে উস্কানিমূলক কর্মকাণ্ড বা হামলার অভিযোগ এনেছে ভেনেজুয়েলা। ওয়াশিংটনের দাবি, ভেনেজুয়েলা বর্তমানে যে কার্যক্রম সেটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি। এটি অবৈধ অস্ত্র ও তেল পাচারের আড়ালে একটি প্রাচীর তৈরি করছে। তবে কারাকাসের সরকার সেটি জবাব খুব দৃঢ় এবং স্পষ্টভাবে দিয়েছে। যেমন, আমরা সার্বভৌম রাষ্ট্র, আমাদের ভূখণ্ডে কোনো বিদেশি হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। এই অবস্থায় তেহরান দ্রুত ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে। সম্প্রতি জাতিসংঘে দেওয়া এক বিবৃতিতে বলেছে, আমরা ভেনেজুয়েলার স্বাধীনতা ও নিয়ন্ত্রণের অধিকারকে সম্পূর্ণ সমর্থন করি। শুধু তাই নয়, রাজনৈতিক সমর্থনই নয়, দুই দেশ ইতিমধ্যেই সামরিক প্রযুক্তি, জ্বালানি বিনিময় ও প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে এক নতুন চুক্তিতে উপনীত হয়েছে। বিশ্লেষকদের মতে এটি কেবল কৌশলগতই নয়, বরং যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞার বিপরীতে এক ধরনের প্রতিরোধ অক্ষ গঠনের ইঙ্গিত। এদিকে সম্প্রতি ভেনেজুয়েলা শুরু করেছে এক বিশাল সামরিক মহড়া, যার শীর্ষ টাইটেল ইন্ডিপেন্ডেন্স 200। সে দেশের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এই সামরিক মহড়ার লক্ষ্য হচ্ছে সম্ভাব্য বিদেশি হামলার বিরুদ্ধে প্রস্তুতি নেওয়া এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন সমুদ্র বন্দর, তেল শোধনাগার ও সামরিক ঘাঁটির রক্ষার সক্ষমতা বৃদ্ধি। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অনুষ্ঠিত এক বক্তৃতায় প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেন, আমরা আর কোনো সাম্রাজ্যের কাছে মাথা নোয়াব না। আমাদের জনগণ স্বাধীনতার মূল্য কত সেটি জানে। এদিকে ওয়াশিংটনের কর্মকর্তারা পরিস্থিতিকে অনেকটা উদ্বেগজনক বলে অভিহিত করেছেন এবং দাবি করেছেন যে ইরান ভেনেজুয়েলা জোট আঞ্চলিক শান্তির জন্য একটি বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ক্যারিবীয় অঞ্চলে অতিরিক্ত যুদ্ধজাহাজ মোতায়েন করেছে, আর লাতিন আমেরিকার কয়েকটি দেশ এই সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন, এই দ্বন্দ্ব কেবল একটি সামরিক প্রতিক্রিয়া নয়, এটি বিশ্ব শান্তির ভারসাম্যে নতুন অধ্যায়ের সূচনা হতে পারে। ইরান ভেনেজুয়েলার ঘনিষ্ঠতা যেমন বিকল্প জোট গঠনের ইঙ্গিত দিচ্ছে, তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান চাপ আন্তর্জাতিক রাজনীতিতে আরও মেরুকরণ সৃষ্টি করছে। বর্তমান পরিস্থিতিতে শান্তিপূর্ণ সমাধানই একমাত্র পথ বলে মনে করেছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এবং এটি পর্যবেক্ষণও করছেন। কিন্তু বাস্তবতা ভিন্ন। ক্যারিবীয় সাগরের উত্তাল ঢেউ এখন সবখানেই রাজনৈতিক উত্তালের স্রোতে পরিণত হয়েছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।